আমার বাসার সবার পছন্দের একটা তরকারি। প্রথমেই রান্নার প্যানের উপর আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, আধা চা চামচ রসুন পেস্ট, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ। মরিচটা বুঝে দিতে হবে, যে যেমন পছন্দ করেন। সামান্য একটু পানি দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়ো। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলা থেকে কিন্তু তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাকা চিংড়ি মাছ। এই মাছটা অনেক বেশি মিষ্টি হয়। চাকা চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই কিন্তু অনেক মজার হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম 3-4 মিনিট। মাছগুলো কিন্তু খুব ভালো মতো মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এই মাছগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছি। মাছের গায়ের পাতলা একটা খোসা থাকে, আমি বাদ দেইনি, তবে মাছের ভেতরে যে শিরা থাকে আর মাথার উপরের শক্ত খোলসটাকে আমি বাদ দিয়ে দিয়েছিলাম। প্যানে যে মশলা রয়েছে তার মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা মুখি কচু দিয়ে দিয়েছি। কচুগুলোকে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। কচুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 8 থেকে 10 মিনিট। এরই মধ্যে কচুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। পানিটাও কিন্তু শুকিয়ে এসেছে। দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। কষাতে কষাতেই কিন্তু কচুগুলো সিদ্ধ হয়ে যাবে, না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এখন সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। আমি মশলার সাথে কষিয়ে আগেই উঠিয়ে রেখেছিলাম। মাছগুলো দেবার পর বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। কচুতে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হয়, এই জন্য সব মিলিয়ে আমি 2.5 কাপের মতো পানি দিয়েছি। এখন আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট। এরই মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। তরকারি কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। কচুর তরকারিতে ঝোল একটু বেশি রাখতে হয়, না হলে যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু এঁটে যায়। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরা পেস্ট। জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। খুবই সুন্দর হয়ে গিয়েছে। এ পর্যায়ে নেড়ে চেড়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। জিরার সুন্দর সেন্টটা পুরো তরকারির সাথে মিশে তরকারির এত সুন্দর একটা সেন্ট তৈরি হয়েছে, মাশাল্লাহ। এখন আমি সার্ভ করে নিয়েছি। কচুর তরকারিটা দেখেন, জাস্ট ওয়াও, খেতে কিন্তু মাশাল্লাহ। চাকা চিংড়ি মাছ এমনিতেই অনেক বেশি মিষ্টি হয়, তারপর কচু দিয়ে রান্না করা হয়েছে, অসাধারণ। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।